আসলে যে একটা র্যাম্প নামানো হচ্ছে, এটা এমন এক খারাপ জায়গায় নামানো হচ্ছে যেখানে অলরেডি গাড়ি চলাচল একটা সমস্যা। এই র্যাম্পল দিয়ে মানে নামের জলদি অনার ইয়াত জিসির মোড়ত কিন্তু ইভেন আমি হতা আছিল যে অনার লালখান বাজারত তো লালখান বাজারত যদি ইভেন নামতো জনগণের যে ভোগান্তি এবে সৃষ্টি নইতো এখন যে র্যাম্পো যে জিসির মোড়র নামের তো জনগণের ভোগান্তি সৃষ্টি হইব যা সিটির যে নগরী যা অনরার সিটি কর্পোরেশন যে ব্যবস্থা বা পরিকল্পনা যা আছে এবার আরো জোরদার করে ডেভেলপমেন্ট করা পরি ব্যক্তিস্বার্থে নয় জনস্বার্থে এলিভেটেড এক্সপ্রেসওয়েরে কার্যকর করতে জিসি র্যাম নির্মাণ বন্ধ করা ফুরিব এই বিষয়গান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলি ধরে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। আমরা জিসিরিয়ে থেকে লালখান বাজার, আচ্ছা আমাদের প্রজেক্টটা ছিল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, প্রজেক্ট ছিল যেটা একনেকে অ্যাপ্রুভেল হয়েছে লালখান বাজার থেকে পতেঙ্গা বা এয়ারপোর্ট, তাহলে সেটা কেন লালখান বাজার থেকে না তুলে জিসিটা আনা হচ্ছে? আজিয়ে রোজ শনিবার 7 ডিসেম্বর সকাল 11টায় প্রেস ক্লাবর আলহাজ সুলতান আহমদ মিলনায়তনত এই সাংবাদিক সম্মেলন করে ফোরাম ফর প্ল্যানেট চিটাগং। এই সময় উপস্থিত আছিল পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি প্রফেসর সিকান্দার খান, সহসভাপতি ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র বড়ুয়া। এছাড়াও আরো উপস্থিত আছিল আহমেদ জিন্নুর, প্রফেসর শফিক হায়দার চৌধুরী, ইঞ্জিনিয়ার এবিএম বাসেদ, অধ্যাপক নাজিমুদ্দিন, এস এম শহীদুল আলম, তাসলিমা মুনা, তানভীর পিয়াল, মোহাম্মদ সাজ্জাদুদ্দিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি, উমর ফারুক সমন্বয়ক জাগ্রত যুব। এছাড়াও আরো উপস্থিত আছিল নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ। আমরা করেছি এই কথা সবাইকে জানার দেওয়ার জন্য যে আসলে যে একটা র্যাম্প নামানো হচ্ছে, এটা এমন এক খারাপ জায়গায় নামানো হচ্ছে যেখানে অলরেডি গাড়ি চলাচল একটা সমস্যা। তো এটা জিইসি মোড়, চট্টগ্রামের জিইসি মোড়ের মতো এমন ব্যস্ত মোড় খুব কম আছে, অনেক দিক থেকে গাড়ি যাতায়াত করে। তো অনেক চেষ্টা করে একবার বন্ধ করা হয়েছিল মৌখিক, কিন্তু সেটা থাকেনি। এখন আবার দেখা যাচ্ছে ওরা সে কাজ করছে। সুতরাং আমরা সবাইকে আবারও অবহিত করতে চাই যে আসলে এই জিনিসটা চট্টগ্রামের ট্রাফিক মুভমেন্টকে আসলে সংকটাপন্ন করবে না। তারা তো সাহায্যে জিন পরিকল্পনার বাইরে র্যাম জিন আছে যত দ্রুত সম্ভব বন্ধ করে দেন, কারণ ওকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে এদু র্যামের দরকার নাই। তো জিন তারা বারবার প্রকল্পরে বারবার বাড়াইয়েরে এন্দি র্যাম মন্দি র্যাম চারিমিকে এরাজালি বেড়াজালি র্যাম নামার আরা চিটাঙলাই বেশ ক্ষতি হইব এবং আরা চিটাঙর মানে ট্রাফিক বাড়ি দেবেগুই, গাড়ি বাড়ি দেবেগুই। আর নিচে যে জায়গা আছে রোড জায়গা আছে এই র্যাম নামাইলে জায়গা বিয়ার নষ্ট হয়ে যাবে। তো আমরা সাহায্যে জনসচেতনতা একটু তৈরি হোক আর চিটাঙর মানুষ হল একটু বুঝক যে এইরকম অপরিকল্পিত যে র্যাম নামা র্যাম বন্ধ করে দেয়। আমরা তো এবে প্রোগ্রাম যাবে ওই বললো যে অ্যাকচুয়ালি পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম খুবই প্রতিষ্ঠিত এবং অত্যন্ত দীর্ঘমেয়াদীতে বাংলাদেশের চট্টগ্রামের যে অবকাঠামো উন্নয়ন বা আর যে কাজকর্ম এগুলি তারা মনিটরিং করে আর কি। তো আজ এর তার সূত্র ধরে এদের কিছু অপরিকল্পিত যেহেতু যে ফ্লাইওভার অর যেন এখন যাবে এক্সপ্রেসওয়ে বললো যে এয়ারপোর্ট যাবেন। তো এই তারা কি করে যে এয়ারপোর্টে তো উঠিবের একখানি জায়গা রাখারই বললো যে খান্ডির অপোজিটে জিসি মোড় জিও প্রবলেম হলো যে চিটাঙ্গের সব গাড়ি আয়েরে ইউতুন উড়িব, তাহলে জিসির মধ্যে অলরেডি জ্যাম প্যাক্ট সবকিছু। কিরকম জ্যাম প্যাক্ট অনর যে যেহেতু অলরেডি মার্কেট আছে প্রচুর, তারপরে অসম্ভব জনসন এবং সন্ধ্যা 5টা 6টার তুলে যানজট লাগিয়ে থাকে রাত 8টা পর্যন্ত। এর মধ্যে আবার যদি এখন শত শত গাড়ি বাইকে তো নাইরে যদি এই জিসির মূলত জড়ো হয় তাহলে বিশাল জ্যাম প্যাক্ট হয়ে যাবো এবং প্রাণ কেন্দ্র এবং ইবে জ্যামগন পুরা চট্টগ্রাম ছড়া যাবে। ইবে ডেঞ্জারাস ম্যাটার আসলে এবার সাইন্টিফিক্যালি আবার পুনর্বিবেচনা করার দরকার। ইয়ে নিয়ে আজ আর পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম এই জিনিসগুলি বুঝাইতে চাই যারা আছেন ইঞ্জিনিয়ার সকল তারা বুঝাইতে চাই। আর বিশেষ করে আর শাকান্দর হায়াত খান স্যার আছেন, এবার আসলে অভিভাবক অনেক বড়, তো উনিও ওনার বক্তব্যে তুলে ধরছেন। তো জিনিসগান এরা আমি আশা করি আর জনগণ বা যারা আছে আসলে সচেতন নাগরিক সমাজ পেক্ষুনে আসলে সোচ্চার অনুচিত। আজকের বিষয়টা ছিল জিসিতে নির্মাণাধীন র্যাম্পের কাজ বন্ধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল প্রবেশপথ বা মেইন গেটওয়ে সেটা লালখান বাজার ও টাইগার পাসের মধ্যবর্তী এলাকায় নির্মাণের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের দাবি।
যেটা পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের যেই সাংবাদিক সম্মেলন ছিল ওনাদের সাথে আমরা একত্রতা পোষণ করে আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যাশা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে এই কাজটা জিসি মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুরুটা হচ্ছে লালখান বাজার থেকে এবং বিমানবন্দর পর্যন্ত। তাহলে এটার এই এন্ট্রিটা হওয়া উচিত ছিল লালখান বাজারে। তাহলে এটা কেন কয়েকশো কোটি টাকা, আমি বলবো কয়েকশো কোটি টাকা বেশি ব্যয় করে কার স্বার্থে এটা জিসি মোড়ে আনা হয়েছে? আমাদেরকে কেন পিছনে এনে এক্সপ্রেসওয়েতে উঠানো হবে? এক্সপ্রেস মানে হচ্ছে গতি। আর আপনি দেখবেন এই এক্সপ্রেসওয়েতে দুনিয়া সব মানে নানা রকমের কারিগরি ত্রুটি রয়েছে। এখানে কিছুদিন আগে বাঁক নিতে গিয়ে একটা প্রাইভেট কার উল্টে গিয়েছে এবং এই দুর্ঘটনাগুলোর জন্য দায়ী করা হচ্ছে জনসাধারণকে। আসলে এই দুর্ঘটনাগুলোর জন্য দায়ী হচ্ছে যারা এক্সপ্রেসওয়ে ডিজাইন করেছেন, যারা তৈরি করেছেন তারাই। আমি বিশেষ করে এই জন্য দায়ী করব প্রকল্প পরিচালক জনাব মাহফুজুর রহমানকে। প্রোগ্রামে আমরা আর উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করানো, চট্টগ্রামের অপরিকল্পিত জিন উন্নয়নের ইন ব্যাপারে জনগণের সচেতন করণ, জনগণের সম্পৃক্ত লাইয়ের অপরিকল্পিত কাজ বন্ধ করেন। আমরা চাইতে চট্টগ্রাম নগরবাসীর কাজে লাগক, নগরবাসীর উন্নয়ন যেন সুফল পাক, এই বলে আর প্রত্যাশা। জিসির মোড়ের মধ্যে যে র্যাম্প তোলের ইতুন ইতুন তুলিলে খুব ক্ষতি হইবে, কারণে আরও বেশি ট্রাফিক জ্যাম হইবে। এনে অলরেডি আর জিসির মোড় এবার সবসময় ট্রাফিক জ্যাম থাকে রাইতো 8টা 9টা পর্যন্ত। এটা ভাষাভাষি উঠে এই রেস্টুরেন্ট আর এটা খাইতাম গেলে 8টা 9টার সময় জামল্লাই বলিবেন আর রাস্তা পর্যন্ত আর ফারে কাজে যদি নতুন করে র্যাম্প হয় তৈলে আরও বেশি জাম হইব। এবার নগরীবে লেখানা আরাতে ওই সামনে এই যে প্রজেক্ট আছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিন্তু প্রজেক্টটা লালখান বাজার হইতো। তো লালখান বাজার এটা কিনলেই এবার তো এটা নোয়াছিল নোয়াইলে আর এই সমস্ত কত নয়তো কিছুই নয়তো তিপি এটা কিনলেই নেই। যাই হোক, এবার ভবিষ্যতের সড়কল্লাই আর চট্টগ্রামত যানজটল্লাই বলিবে ক্ষতি করিব বলি, আর এই হোল এরিয়া এই এরিয়ার ক্ষতি করিব বলি একতার লাই আর আইবে ইয়ের মধ্যে নচাই ভবিষ্যতে আর লাই একটা বোঝ হয়ে যাইবে গই অনেক একতার লাই জানানোর জন্য যে র্যাম্পটা হচ্ছে জিসির মোড়ে, সেই র্যাম্পটা কিন্তু অনেক আগে থেকে না হওয়ার কথা। সেটা যে জায়গায় হচ্ছে সম্পূর্ণভাবে ওই ইয়ের পরিপন্থী, ট্রাফিক রুল এবং আমাদের নগরের কোনো ইয়ে হবে না, ফেসিলিটি হবে না। এটা বন্ধ করার অন্তিম সময় কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আপত্তি করার পরে ওরা কাজ আরও বাড়িয়ে দিচ্ছে স্পিড। এটা মেন কারণ। তো একটা জিনিস চিন্তা করা উচিত, আমাদের মতো দেশের সম্পদ সীমিত, লোকবল সীমিত। তো আমরা আমাদের বিপুল অর্থ ব্যয়, এটা জানেন যে খুবই ব্যয়বহুল একটা প্রকল্প। তো বিপুল অর্থ ব্যয় করে আমরা কি মাত্র 2% 3% মানুষের জন্য যাতায়াত সেবা প্রদান করব, নাকি এটা সমতা ভিত্তিক সকল মানুষের জন্য যেই যাতায়াত ব্যবস্থা কাজে দেবে? এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে ব্যাপক জনগোষ্ঠীর জন্য এটা না আবার গলার কাটা হয়ে দাঁড়ায়, যেটা না আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আমার এই র্যাম্পগুলোর কারণে যে মারাত্মক যানজট হবে, এই দুর্ভোগ সইতে হবে এই ব্যাপক জনগোষ্ঠীকে, সেটা না হয়ে দাঁড়ায়। এবং যেটা হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে সেটাই আমরা বলতে চাচ্ছি। সমতা ভিত্তিক উন্নয়নের কোনো ধারণা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে পারে না। উন্নয়ন হবে জনমানুষের জন্য, যেখানে সকল শ্রেণীর মানুষ, বৃহত্তর জনগোষ্ঠী প্রাধান্য পাবে। সুভাষ বড়ুয়া যিনি এ ব্যাপারে বিশেষজ্ঞ, উনি বিভিন্ন দেশে কাজ করে আসছেন সড়ক ব্যবহার, সড়ক নির্মাণ নিয়ে। তার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে সড়কটা নির্মাণ, এই র্যাম্পটা নির্মাণ করলে সড়কের এখন যে দুর্গতি আছে সেটা বহুগুণ বেড়ে যাবে। এবং তার ফলে কি হবে? মানুষের সময় নষ্ট হবে, পরিবেশ দূষণ বাড়বে এবং সাধারণভাবে মানুষের শারীরিক এবং মানসিক যে চাপটা পড়বে তাতে আমরা জানতে পারবো না, কিন্তু আমাদের স্বাস্থ্য নিয়ে হবেই। এইটা আমরা বুঝতে চাচ্ছি এবং এই কারণে এই র্যাম্পটা না করতে চাচ্ছি। এছাড়াও আরো উপস্থিত আছেন নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ। আর নাম সালমান শামীম, আমি নিরাপদ সড়ক আন্দোলন নিসা চট্টগ্রাম জেলা সভাপতি। তো অনরা মানুষজন আর সাধারণ জনগণ হয়তো জানন যে এই উগ্র র্যাম্প নির্মাণ হর চট্টগ্রামত। তো এই র্যাম্প পোল দিয়ে মানে নামের জলতে অনার ইয়াত জিসির মোড়ত, কিন্তু ইভেন নামি হতা আছিল যে অনার লালখান বাজারত। তো লালখান বাজারত ইভেন নাম তো জনগণের যে ভোগান্তি এবে সৃষ্টি নইতো। এখন যে র্যাম্প পোল যে জিসির মোড়র নামের, তো জনগণের ভোগান্তি সৃষ্টি হইব, কারণ জিসির মোড় উগল দিয়ে এখন এই জনবহুল এলাকা, পাশাপাশি জিসির মোড় যে জ্যাম। তো এই কারণে মূলত কি মানুষজন এই ভোগান্তির শিকার হইব। কারণ এই যদি লালখান বাজার নামতো তাহলে লালখান বাজার উগল দিয়ে মোটামুটি ফ্রি উগা এলাকা, তো এন্ডা তেমন মানে এই যে জনগণ যে ভোগান্তির শিকার ইবে নইতো। এখন যে ইয়াত নামের এবার জিসির যে নামের দেখা যায় কি
মানুষজন যে গাড়ি ঘোড়া যে র্যাম্পো যে জিসির মোড় নামের তো এন্ডে যে এই গাড়ি যদি দেখা যদি তাই মানে মানুষ তো যারা যে বন্দর যাবো তো এটার তো বন্দর গেলেই দেখা যাবে কি র্যাম্প তো জিসির মোড় নামানোর পরে আবার এবার টার্নিং দিয়ে নাই না আবার 16 শহর আই না আবার 16 শহর বা 2 নম্বর গেটের তো কি এবার ওরম পরিবর্তে আবার ফ্লাইওভার তো উড়িয়ে আবার এই আবার লালখান বাজার নামিয়ে না লালখান বাজার তো আবার ফ্লাইওভার তো উড়িয়ে না জমফরিও বন্দরত কিন্তু এই জিনিসটা যদি লালখান বাজারে নেই তো তাহলে সরাসরি এই জনগণ র্যাম্প তো নামিয়ে না সরাসরি ডাইরেক্ট কি লালখান বাজার যে এক্সপ্রেস ফ্লাইওভার আছে ফ্লাইওভার দিয়ে না ডাইরেক্ট বন্দর যেতে তো এই কারণে মূলত কি মানুষ এই যে ভোগান্তির শিকার ইভেন হইতো। আর এদের প্রথমত নিরাপদ সড়ক আন্দোলন নিসার পক্ষত্বাসী আর সাইডে নিরাপদ সড়ক যেটা মানুষের আর এবং আর ভাই ব্রাদার আর যতজন চট্টগ্রামত বসবাস করি আর নিরাপদ সড়ক চাই যেটা আর হন মানুষের ক্ষতি হইব এবং দুর্ঘটনা রোধ হইব এবার রাস্তাত হোক অথবা ফ্লাইওভারত হোক অথবা এক্সপ্রেস ওয়েত হোক এখন এক্সপ্রেস ওয়ের মধ্যে কিছু দূর পর রেলিং দিয়েছে তো এখন এক্সপ্রেস ওয়ে এবং ফ্লাইওভার একদিন তৈরি হতে খেললেই সর্বোচ্চ দ্রুত গতিতে গাড়ি চলিব বা মানে কম সময়ে যাবে কিন্তু অনর ইয়া নাই যে বাস স্টেশন ন বা তবে মানুষ নোয়ারে তখন রেলিং দিয়েছে এবং বিভিন্ন এবং ফ্লাইওভার বিভিন্ন এক্সপ্রেসওয়ে বিভিন্ন ধরনের ট্যাগ বিভিন্ন ধরনের হঠাৎ বাঁকা কোনো ট্রাফিক সিগন্যাল নাই কোনো ধরনের মানে সব ধরনের ঝামেলা এবং এক্সপ্রেসওয়ে যেভাবে হতা আছিল এভাবে হতা আছিল লালখান বাজার তুন এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু এবার লালখান বাজার নবানাই রে এখন জিসি মূল্য এসে যে জিসি মোড়ের মধ্যে সবসময় জাম লাগি থাকে এখন আর সাইড দি যেভাবে লালখান বাজার প্রস্তাবিত আছিল এবার লালখান বাজার তো যাতে এই এক্সপ্রেসওয়ে শুরু হয় বিশেষ করে আর চট্টগ্রাম ইয়ান আর জন্মস্থান আর জন্মভূমি আর এই সিটাং ইয়ানের নিরাপদ রাখাম করব আর সিটাঙের মানুষ যাতে কষ্ট না পায় হাঁটা চলাই গাড়ি ঘোড়ায় যাতে কষ্ট না পায় ইয়ান আর ব্যাগত সচেতন না করবো আর শুধু মানুষ বলি না ওগো পশু পাখিও যদি কষ্ট পাই যায় ইয়ান তারা তালা আছে জবাব দিন করব তাই তাহলে আয়ও মানে একজন মাদ্রাসা স্টুডেন্ট হিসেবে আয় আর সিটাংবাসী ব্যাগুন নদগুজুম দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছে বা সিটি কর্পোরেশন যারা আছে ব্যাগুন আছে নদগুজুম দেয় যারা সিটাঙের রাস্তাঘাট ফুটপাথ জিন আছে হাঁটা চলার রাস্তা জিন আছে মানুষ চলাচলের রাস্তা যা এমনকি শুধু পশু পাখি অল্প পর্যন্ত যারা হাঁটা চলার রাস্তা আছে বা তারা যাতায়াতের যে আছে যাতে অসুবিধা নয় আয় তাহলে যারা আই বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলনের একজন মেম্বার এবং আজ পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের আজ একখান অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিন এই প্রেস ক্লাবত আজের প্রেস বা সংবাদ সম্মেলন আর একখান জানাতে পারলাম আর নিরাপদভাবে যাতে এই যে ঘরের তুন বাইরে যে ঘর কিভাবে নিরাপদ যায় শুধু আর ফল বলে নাও মাই ফোক কল মোর ফোক কল আর মুরব্বী যারা বৃদ্ধ মানুষ আছে তারা সবাই ব্যাগ যাতে নিরাপদে আর যদি ঘরের তুন বাইরে আর মা বাবা সাথে কিন্তু আর হতে ফিরে আইব এটা আই অনুরোধ করছুম দে আর যাতে সিটাং বাসা আর একজন যাতে অসুবিধা নয় একজনের কাটা প্রথমে যাতে কাটার ফেলিও রসুল পাক সাল্লাল্লাহু হাদিস শরীফে আছে রসুল পাক সাল্লাল্লাহু বুড়ি কাটা দিত প্রত্যেকদিন প্রথমের দিন কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু কষ্ট ফাইলিও কিন্তু কি সবর কিন্তু আর এই জানতে পারলাম যে আর উগো মানুষ যদি ফটো দিয়ে হাঁটে যাইবে ফটো যোগ্য কাটাও দেয় কিন্তু খুব কবিরা গুণের মতো গুণা এটা লাই ব্যাগুনা সনুদ গজুম দেয় ওনারা ব্যাগুনে নগরমের দিন আর বিশেষ করে চট্টগ্রামের দিন চট্টগ্রাম মতো শুরু হোক আস্তে আস্তে সারা বাংলাদেশ হোক সারা বাংলাদেশের মধ্যে সরে পড়ুক যাতে নিরাপদে যাতে মানুষ চলাচল করতে পারে রাস্তাঘাটে হাঁটা চলা করতে পারে ইয়ারা ব্যাগুনের অনুরোধ করি ব্যাগুনা সচেতনতা হবে মানুষ হল্লাই চট্টগ্রাম মানুষ হল্লাই এদূর গজুম দেয় যে মানুষ যেন কি নিরাপদে চলাচল করতে পারে মানুষ যেখানে হাজরলে অবশ্যই সড়কত বেরন করে সড়কত বাড়লে জনদুর্ভোগ গাড়ি ঘোড়া ফুটপাত বেগিনি মিলে চট্টগ্রাম যত জঞ্জাল আছে জঞ্জাল মুক্ত সড়ক আরা চাই তো আরা চাই দি চট্টগ্রামের সমস্ত মানুষ যাতে নিরাপদে পথ চলে যে রসুল সাল্লাল্লাহু মূল আদর্শ আছিল বুড়ি কেড়া দি বুড়ি রসুল সাল্লাম দুশ্মন থাকা সত্ত্বেও রসুল সাল্লাম কি করতো কাড়া সরাইরে যাতে মানুষ কষ্ট না পায় চাই তো আরো অপ্রয়োজনীয় র্যাম যাতে বন্ধ হয় ইয়ান আরা বেগুন চাই আর দাবি। এছাড়াও জিসি র্যাম নির্মাণ সম্পর্কে জনসাধারণ জানায় র্যাম বলতে হাতে 10 বেশি তো 10 আয় না দেখে যে দুধ দহার এর বেশি তো বিশেষ করে জিয়ান আর হদিন আগেও নিজে সিআরবির তুন যে র্যাম্প ইয়ান উঠানো হতা আছিল মানে টাইগার পাস জিয়ান উঠানো হতা আছিল গাছ হাড়ে এর মধ্যে দহার না পাই যে দুধ দহার আছে তুললো এর গাছ হাড়ে যে বিশেষ করে আরো জানে যে সিআরবির বলা হয় যে সিডাঙ্গর এক প্রকার ফুসফুস তো এই হিসেবে আনতো দহার নাই যে সিডাঙ্গর গাছন হাড়ে আর গাছ হাড়ে উন্নয়ন দেখে এই উন্নয়ন তা তো দহার নাই ভাই এটা আমরা করলে ভালো হবে এই কারণে যেহেতু এখান থেকে আমরা কোনো গাড়িতে উঠতে পারিনি উপর উঠতে পারিনি ব্যবস্থা নেই লালখান বাজার মরুদ্দন উঠতে কিছুদিন দিছিল এটা গাড়ির জামের জন্য আর দেয় নাই বন্ধ করি কিন্তু দিলে এটা খুব উপকার হবে না অপ্রয়োজনীয় যে মনে করেন মোড় থেকে আরো তাফাত করে যেরকম বাম সাইডে দিছে
এরকম করে তাফাত করে দিলে জাম হবে না, মানে পিরি রাস্তা দিলে। যদি কোনো মোড়ে দেয় তাহলে জাম হবে। ওভারব্রিজ তো আমরা চালুর দরকার, কথা বোঝেন নাই। ওভারব্রিজ চালু হলে যানজট হবে না। তারপর যে মনে করেন যানজট এমনি সবসময় থাকে, এই যদি আমরা মনে করেন সুস্থ অবস্থা গাড়ি চালাইতে আমরা মনে করেন যানজট লাগে না। এখন আমরা মনে করেন আপনি যানজট হলে গাড়ি চালাইতে পারি না। আর অটো রিক্সা আমরা ক্ষতি করে, কথা বুঝিনি, সাইড বজি দিয়ে ক্ষতি করে। আমরা এখন রাস্তার মধ্যে কোনো পয়সা টয়সা পাই না। এটা আসলে কিছু গাফিলতি আছে, গাফিলতির কারণে এগুলা হচ্ছে। যে মনে হয় সুস্থ তদন্তের মাধ্যমে যদি এগুলা করা হয় তাহলে ঠিক হয়ে যাবে। জ্যাম নামালে মোটামুটি ভালো হবে আমার দৃষ্টিতে। জ্যাম থাকলে উপর দিয়ে যদি ফ্লাইওভারের উপর পাশে দেয় জিনিসটা ইয়ে হবে, মানুষের ওইখানে নামা চলাচল করতে পারবে, নামতে পারবে, উঠতে পারবে ওইখান থেকে। কারণ এটা ব্যস্ত জায়গা, সবসময় মানুষের ওইখান থেকে উঠে চলে যেতে পারবে। আসলে গত সরকার আমল করা এখন জিনিস আসলে এখন বর্তমান জিনিসটা সামঞ্জস্য হম প্রকল্প লয়ের বাস্তবতা লয়ের সামঞ্জস্য নাই সমস্যা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে র্যাম বন্ধ করা আর নিজস্ব মতামত বন্ধ করা উচিত না। কারণ ধরুন একজন মানুষ লালখান বাজার তো এয়ারপোর্ট যেতে স্যার, অথবা ফ্রিফুড যেতে স্যার, তার তো এটা কিন্তু গুড়িয়া পরে। সেই হিসেবে যেহেতু ইয়ার ফ্লাইওভারের মতো এটা ওনার মানুষ নামিবার কোনো সিস্টেম নেই, পতাকাটা দুয়ার নাই তো ওনার স্টেশনের মতো নামা পড়িব। এই হিসেবে ওনার সুবিধা দিতে পারে। জিসিতে যানজট নিয়ে এটা তো প্ল্যানিং ফ্লাইওভার করে তো কোনো লাভ হয় নাই, ফ্লাইওভার করেও কোনো লাভ হয় নাই। যে জ্যামটা থাকা ওইটা আরো ডবল হয়ে গেছে জ্যাম। এক্সপ্রেসওয়েটা দেখানোর জন্য করছে মূলত, কারণ এক্সপ্রেসওয়েটা দিয়ে ধরো এমনি সুবিধা হয়েছে কিছু, ধরো নেভেলে রয়েছে, সি বিচে রয়েছে, যাইতে সুবিধা হয়েছে হয়েছে। আর এক্সপ্রেসওয়েটা করাটা নিয়ে হচ্ছে যে ওরা ভালো রোড ম্যাপ দিতে পারে নাই। আর আপনি দেখবেন ওখানে বিভিন্ন আঁকা বাঁকা আছে, ওগুলো হচ্ছে বেশি ক্ষতিকর। আমি নিজেও গেছিলাম যে মানে টার্নিংগুলো বেশি ক্ষতিকর। তো কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দেখলে তো। অ্যাক্সিডেন্টের কারণে মানে এলিভেটেড করছে, তবে আরো ভালো প্ল্যান করতে পারতো চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটা শুধু চিটাগাঙে না, অন্যান্য জায়গায় দেখা যায়। আমি যেমন চিটাগাঙের বাহিরেও ঢাকায় এমন অনেক অপরিকল্পিত ফ্লাইওভার আছে, এরকম চিটাগাঙের একটা পার্ট, যেটার কারণে অনেকগুলা রাস্তা ব্লক হয়ে গেছে। ফ্লাইওভার করতেছে মূলত যাতে যানজট কমে যায়। সো বাট জ্যাম কিন্তু বাড়তেছে আলটিমেটলি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বলেন বা এত ফ্লাইওভার করার কারণে। যদি আমরা এটা মূলত প্রপার প্ল্যানিং হয়নি, হয়তো এই প্রতিটা প্রজেক্ট করার আগে তো প্রপার প্ল্যানিং করা উচিত, যে আসলে এইটার দ্বারা আমার কতটা উপকার হবে, অর্থিত কিনা, আমার টাকাটা উঠবে কিনা, আমি এত টাকা ইনভেস্ট করতেছি আসলে এটা অর্থিত কিনা, জনগণের জন্য সুবিধাজনক হবে কিনা। যদি এটা জনগণের সুবিধাজনক না হয় তাহলে আমি এত টাকা কেন ইনভেস্ট করবো আমাদের দেশের জনগণের টাকায়? আমাদের দেশের জনগণের টাকায় এত বড় একটা প্রজেক্ট করা হইলো, আলটিমেটলি এর সুফল আমরা পাচ্ছি না। সাধারণ মানুষ হিসেবে তো আসলে বিগত সরকার আমরা তো জনগণের হতার হনতুয়াক্কা না দেয়। তো এই দিক দিয়া হইম মানে জিন আগর সরকারের যে সিদ্ধান্ত আছে, বল প্রকল্প আছে, দেখেন যা মানে বিশ্লেষণ করি গেলে জিন মানে লাভ নইব ইন বাদ করানো দরকার। আসলে আপনারা যেটা প্রশ্ন করছেন রেলের ব্যাপারে, যে জিসি মোড় থেকে যেটা আমাদের ফ্লাইওভার থেকে নামতে চাচ্ছে, ওইটা বন্ধ করার জন্য যে পদক্ষেপ নিচ্ছে, আমার মনে হয় এটা বন্ধ না করে যদি সরকার যদি একটু ভালোর দিকে দেখে, আপনার সুইডের যে প্রতিনিধিগুলো আছে, বিশেষজ্ঞ প্রকৌশলীগুলো আছে, ওদের সাথে পরামর্শ করে, সিডিএর সাথে পরামর্শ করে জিনিসটা মনে হয় জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এটা বিবেচনা করে কাজটা সবার সাথে একসাথে বসে চট্টগ্রাম সিটি মেয়র মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাহেবের সাথে আলাপ করে যদি বসে, তাহলে এটা পরামর্শ করে তারা আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কি বন্ধ করা যায়, আসলে কি ভালো হবে না দিলে ভালো হবে, সেটা একটা বিবেচনা করা দরকার আছে। অপরজি র্যাম যদি না তো এই বিষয়ে আমার সব কিছু জানা নেই, সঠিক কি আছে সেগুলো আমি জানি না। বেশি যদি র্যাম তো অবশ্যই জাম বাজে। আমার মনে হয় যে ফ্লাইওভারটা জ্যাম কমাচ্ছে, কারণ আমি 7 বছর আগে দেখেছিলাম যখন ফ্লাইওভারটা ছিল না, তখন রিক্সা নিয়ে আমি জিএসি মোড় পারই হতে পারতাম না, তো এখন ইজিলি পার হই। তো আরও যে র্যামটাম নামছে, আমার মনে হয় যে পজিটিভ একটা প্রভাব পড়বে যানজট নিরসনে। ওনার হতাম ঠিক, কিন্তু দুইয়ান দিক ঠিক আছে। একখান হলে জিসির মোড় র্যাম নামিলে যানজটের সম্ভাবনা আছে, আবার উপকৃত হইব যারা এয়ারপোর্টগামী আছে, যারা এক্সপ্রেসওয়ে যাত্রী আছে, তারা ইয়ে হবো। তবে এই মুহূর্তে উড়ানি এবং নামানি লইরে খুব কষ্টকর মানছে, যেন বাস্তব আর নিজেরা ফিল করি। এর হস্তবার খুবই দূরত্ব রান করি এবার মধ্যে অ্যাড অন করে, কিন্তু নামানির কোনো সুযোগ সুবিধা তেমন নাই, 16 কিলোমিটারের ব্যাপার স্যাপার। তো সেই ক্ষেত্রে এর নামিলে উপকৃত জানাবো, অপকৃত হইবার সম্ভাবনা আছে, যেহেতু এনেও কিন্তু অলরেডি জ্যাম জংশন এরিয়া, এই আর কি। আসলে ইয়া জেন হইয়ে ইমান মামা আর মামা জেন হইয়ে আসলে ইয়ানি সঠিক। তবে ইয়ান যারা উড়িবার বিষয়, তারা তো বহুত দূরের দিকে উড়িয়ে আফরে, একেবারে 2 নম্বর গেট হইয়ে বহুত দূরের দিকে উড়িয়ে আফরে। এই হিসেবে উড়িবার ক্ষেত্রে একখানা লাভবান, কিন্তু যে নামিলে হয়তো একখানা যানজট বেশি যাবে।
বেশি বাড়ি যাবে বলে মনে করি। যেবা সিটির যে নগরী যেবা অনরার সিটি কর্পোরেশন যেবা ব্যবস্থা এবার পরিকল্পনা যেবা আছে এবার আরো জোরদার করে ডেভেলপমেন্ট করা পড়ব। কারণ ধরুন চট্টশ্বরের যেবা রোড এবার ওই দিকে অনরার প্রাইভেট গাড়ি ছাড়া অন্য গাড়ি ন চলে। এবার যদি বিভিন্ন রোড গার্ড যদি আরো এভাবে শনাক্ত করি মানে এই গাড়ি এরে চলিব অথবা বিভিন্ন ট্রাক জিন আছে এই ওই দিকে অনরা এদের 12টার পর ঢুকিব এর যদি কিছু ব্যবস্থা পরিকল্পনা করা যায় তাহলে অবশ্যই জ্যামজট নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে হয়। কাউসার ফাহিম, CNTV।